সূরা ইনশিকাকের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী হে, ও নবী, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করেনি, বক্ষকে বিদীর্ণ করেনি? আমি আপনার বুকটাকে অপারেশন করেনি? ইংরেজি থেকে বলতে গেলে অপারেশন, হার্ট সার্জারি, বাংলায় ব্যবহার করলে বক্ষ বিদারণ, ফার্সি থেকে বলতে গেলে সিনাচাক, আরবি থেকে বলতে গেলে সদরাক। এই চারটি ভাষায় চার প্রকার বাক্য ব্যবহার হয়েছে। এই যে সদরাক বলেন, সিনাচাক বলেন, বক্ষ বিদীর্ণ করা বলেন, এটা নবীজির জীবনে ছিল এক বিশাল বড় মুআজিজা। ইতিপূর্বে আল্লাহ পাক যত মানুষ পাঠিয়েছেন এই পৃথিবীতে কাউকে এরকম ভাবে এই সিনাচাক করা হয়নি। নবীজির জীবনে 3 বার, মতান্তরে 4 বার, তবে সব থেকে দৃঢ় মত যেটা 3 বার নবীজির জীবনে সিনাচাক করা হয়েছে। প্রথমবার নবী যখন 4 বছর বয়স, হালিমাতুস সাদিয়ার ঘরে 4 বছর বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষটাকে আল্লাহ পাক বিদীর্ণ করেন, অপারেশন করেন। এই অপারেশন করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব মহত্বগুলো ওই বক্ষের ভিতরে, বুকের ভিতরে দিয়ে দিলেন এবং অপারেশন করে হার্টটাকে বার করে জমজম পানি দ্বারা ধৌত করলেন। আমার বাবাজিরা রে, ও আমার বাবাজিরা রে, আমার ভাইরা রে, আল্লাহ পাক আল্লাহ তাআলা শিশু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন মাত্র 4 বছর ছিল, সেই সময় ফেরেশতাদের দ্বারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনাটাকে অপারেশন করে বার করে, বুকটাকে বার করে, বক্ষটাকে বার করে জমজম পানির মাধ্যমে ধৌত করে তাকে উত্তম খুশবু দ্বারা পবিত্র করে নবী আমার আল্লাহর এই মুআজিজা লাভ করেছিলেন। ও আমার বাবাজিরা রে, ও আমার বাবাজিরা রে, 4 বছর বয়সে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনাচাক অপারেশন কেন হয়? আমার বাবাজিরা রে, ছোট্ট বয়সে বাচ্চাদের ভিতরে বিভিন্ন রকম যে বাচ্চা সুলভ আচার আচরণ, ব্যবহার, ওঠা বসা, চলাফেরা, যে পার্থক্যগুলো দেখা যায়, নবী আমার জন্ম থেকে নিয়ে অন্য বাচ্চাদের তুলনায় অস্বাভাবিক ছিলেন। বাচ্চারা যেমন অত্যন্ত চঞ্চল প্রকৃতির হয়, বাচ্চারা যেমন দুষ্ট প্রকৃতির হয়, বাচ্চাদের ভিতরে যে বাচ্চামি সুলভ, দুষ্টমি সুলভ আচার ব্যবহারগুলো থেকে থাকে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সমস্ত জিনিসগুলোকে হৃদয় থেকে বার করে দেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা রে, অন্য বাচ্চাদেরকে ছোট্ট বেলায় থেকে বিশ্বস্ত হতে দেখা যায় না, অন্য বাচ্চাদেরকে ছোট্ট বেলা থেকে সত্যবাদী দেখা যায় না, অন্য বাচ্চাকে ছোট্ট বেলা থেকে আমানতদার দেখা যায় না, অন্য বাচ্চাদেরকে ছোট্ট থেকে লাজুকতা দেখা যায় না। কিন্তু নবী আমার অন্য বাচ্চাদের তুলনায় অস্বাভাবিক ছিলেন, ভিন্ন ছিলেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা দিয়ে বলেন, ও পৃথিবীবাসী শুনে নাও, শুনে নাও, আমি যে অস্বাভাবিক বাচ্চা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেদিন থেকে ধারণ করেছি, তার ওঠা বসা চলাফেরা অন্য বাচ্চাদের মতো ছিল না। অন্য বাচ্চারা কান্নাকাটি করে, চিৎকার করে, কিন্তু আমি হালিমা মুহাম্মদ আরবির ভিতরে কখনো কান্না দেখিনি। আমি মুহাম্মদকে কখনো ব্যথার কারণে কাঁদতে দেখিনি। আমি মুহাম্মদকে কখনো যন্ত্রণার কারণে কাঁদতে দেখিনি। আমি মুহাম্মদকে কখনো ক্ষুধার জ্বালায় কাঁদতে দেখিনি। তবে আমি হালিমা সাক্ষী দেই, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার একটা সময় প্রচন্ড পরিমাণে কাঁদতেন। আমি দেখতে পেতাম মুহাম্মাদের লজ্জা
স্থান থেকে যখনই একটু কাপড় সরে যেত, মুহাম্মদ আরবি তখন এমন ভাবে কেঁদে উঠত, মনে হয় পিতা হারা সন্তান। সুবহানাল্লাহ। শুধু তাই না, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন অল্প ছিল, কাবা শরীফ বাইতুল্লাহ শরীফ সংস্কার করার জন্য, পুনর্নির্বাচন করার জন্য আব্দুল মুত্তালিবের সাথে পাথর বহন করতে লেগে যায়। বিশ্বনবী আমার কাবার পাথর কাঁধে করে বহন করছিল। এমন অবস্থায় দাদা দূর থেকে দেখে মুহাম্মদ পাথর বহন করে, তাও আবার কোনো কাপড় ছাড়াই। অন্য বাচ্চারা, তার বয়স থেকে বড় 8-10 বছরের বাচ্চারা, তাদের পরনের কাপড় খুলে মাথায় নিয়ে পাথর বহন করে। ওই দৃশ্য দেখার পর দাদা আব্দুল মুত্তালিব নবীজির কাছে এসে বলে, ও মুহাম্মদ, অন্য বাচ্চারা তাদের কাপড় খুলে পাথর বহন করে, তুমি কেন কাপড় খুলে পাথর বহন করো না? নবী আমার বলে, দাদা আমি কাপড় খুলবো না, আমি কাপড় খুলবো না। দাদা আব্দুল মুত্তালিব বলে, তোমার থেকে বয়সে বড়, তারা একটা করে পাথর বহন করে, তুমি 2টা করে পাথর বহন করছো, আবার কাপড় ছাড়াই কাঁধে করে পিঠের উপর করে কাপড়ে পাথর বহন করছো। ও মুহাম্মদ, তোমার পরনের লুঙ্গিটা খুলে কাঁধের উপরে নিয়ে নাও। নবী আমার দাদাকে বলে, দাদা পারবো না, এই কাজটা পারবো না। এই কথা শোনার পরে দাদা আব্দুল মুত্তালিব মুহাম্মদ আরবির লুঙ্গিতে হাত দিয়েছে, হাত দিয়ে টান দিবে, এমন অবস্থায় আব্দুল মুত্তালিবের হাত রাখতে দেরি বিশ্ব নবী আমার বেহুশ হয়ে মাটিতে পড়তে দেরি করলো না। একটু জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। ঠিক না? ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ বড় ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ। নবী আমার মদিনার পুতুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে না চিনিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত কিতে রাইতে নবীজি দিলেন রাব্বানা। তো বিশ্ব নবী যে গুণাগুণগুলো ছিল, ছোট্ট বাচ্চাদের ভিতরে কিন্তু লজ্জাসুলভ আচার ব্যবহার এগুলো থাকে না, বিশ্বস্ততা থাকে না, কিন্তু নবীজি একেবারে ছোট্ট থেকে আল্লাহ আমিন উপাধিতে ভূষিত ছিল। আমরা ঘটনা জানি, দাদা ব্যবসা নিয়ে সামনে যায়, সেখান থেকে প্রচুর লাভবান হয়, ওখান থেকে ওই ঘটনার পর থেকে নবীজি আল আমিন হিসাবে আখ্যায়িত হন। এটা ছিল প্রথমবার। অপারেশন করে আল্লাহ পাক এই সমস্ত গুণাগুণগুলো
নবীজির সিনার ভিতরে দিয়ে দেন 4 বছর বয়স। দ্বিতীয়বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চেক করা হয়, অপারেশন করা হয়। দ্বিতীয়বার হার্ট সার্জারি যেটা বলে, এটা ছিল নবুয়তের পূর্বে, 40 বছর, কোরআন অবতীর্ণের পূর্বে, কোরআন নাজিলের পূর্বে। নবীজি যখন হেরা গুহার ভিতরে ধ্যানে মগ্ন ছিল, ঠিক সেই সময় আর একবার সিনা চেক করা হয়। কেন সিনা চেক করা হয়? আমার বাবা জিরারে বিশ্ব নবী আমার নবুয়ত লাভের পূর্বে সিনা চেক করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্ব নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টাকে প্রশস্ত করে দিলেন, হৃদয়টাকে প্রশস্ত করে দিলেন, হৃদয়টাকে হালকা করে দিলেন, নবীজির বোঝাটাকে হালকা করে দিলেন। বোঝাকে হালকা করার অর্থ হলো এটাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা হাশরের ভিতরে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওগো আমার বান্দারা, জেনে নাও, জেনে নাও, আমি আল্লাহ ওই কোরআনে কারীমকে যদি ওই বিশাল পাহাড়ের উপরে নাযিল করতাম, যে পাহাড় পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে আমি আল্লাহ পৃথিবীর ভারসাম্যটাকে বজায় করার জন্য, পৃথিবীর স্থিতিশীলতাকে বজায় করার জন্য, পৃথিবীর উপরে আমি আল্লাহ লক্ষ লক্ষ বছর ধরে পাহাড়কে অবিচল করে পৃথিবীর জন্য পেরেক স্বরূপ কেটে দিয়েছি। ওই বিশাল বিশাল পাহাড়, ওই মজবুত পাহাড়ের উপরে যদি আমি আল্লাহ কোরআনকে নাযিল করতাম, কোরআনকে অবতীর্ণ করতাম, লারাআইতুহু, তোমরা চোখের মাধ্যমে দেখতে পারবে, তোমরা স্বচোখে দেখতে ওই পাহাড়গুলোর অবস্থা এমন হয়ে যেত, কোরআনের ভারে, কোরআনের ভারে, কোরআন অবতীর্ণ হওয়ার কারণে পাহাড় খাশিয়াতিল্লাহ, খুশি খুশি ধুলোর সাথে মিশে যেত। সুবহানাল্লাহ। পাহাড়ের উপরে যদি ওই কোরআন নাজিল হতো, তাহলে পাহাড় খুশি খুশি পড়ে যেত। আল্লাহ স্বয়ং সার্টিফিকেট দিচ্ছেন। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেরা গুহার ভিতরে সিনা চেক করা হয়। আমার বাবা জিরারে, শুধু তাই নাই, শুধু তাই নাই, বিশ্ব নবী আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা আরো পাওয়া যায়। নবী আমার মক্কা থেকে মদিনার পথে উটের উপরে যখন হিজরত করেছিল, মরুভূমির পথ পাড়ি দিতে দিতে সঙ্গী আবু বকর দেখেন হঠাৎ করে নবী যে উটের উপরে চলছিল, ওই উটের সামনের পা মাটির ভিতরে গেড়ে যায়, মাটির ভিতরে ঢুকে যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে জিজ্ঞাসা করেন, ও আল্লাহর হাবিব, যে উট সুস্থ ছিল, সাবলীল ছিল, সুন্দর ছিল, ভালোভাবে চলছিল, চলতে চলতে কেন হঠাৎ করে উটের পা মাটির ভিতরে গেড়ে গেল? নবী আমার বলেন, রে আবু বকর, চলতে চলতে হঠাৎ করে জিবরিল আমিন আমার উপরে কোরআনের আয়াত নিয়ে এসে হাজির হয়ে যায়। কোরআনের কয়েকটি আয়াত আমার উপরে নাযিল করেন। এই কোরআনের আয়াতের ভারে উটের পা মরুভূমির ভিতরে পুরোটাই গেড়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, মক্কার জমিনে একজন বক্সার ছিল, একজন কুস্তিগির ছিল, নাম তার রুকানা। বক্সার রুকানা এতই শক্তিশালী ছিল, এতই শক্তিশালী ছিল, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ওই রুকানার সাথে কুস্তি করার জন্য, বক্সিং করার জন্য যেত। কিন্তু রুকানার ইতিহাসে কখনো কেউ রুকানাকে পরাজিত করতে পারে নাই। নবী আমার নবুয়ত পাওয়ার পরে সাহাবারা নবীকে বলতেন, ও আল্লাহর হাবিব, রুকানার কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাবেন না, কারণ মুকুট প্রচুর শক্তিশালী, ও প্রচুর শক্তিশালী, ভয় হয় আপনাকে রুকানা
রুকানা ক্ষতি করে দিতে পারে। নবী আমার বললেন, রে সাহাবারা, কোনো চিন্তা করো না, আল্লাহ পাক সাহায্য করবেন। এই বলে নবী আমার চলতে চলতে কোনো একদিন রুকানার সাথে প্রতিমধ্যে দেখা হয়ে যায়। রুকানাকে বলে, ও রুকানা, তুমি কি শান্তির ধর্ম ইসলাম কবুল করবা না? রুকানা তখন বলে, তাহলে তুমি আমার সাথে কুস্তি করো, আমি ইসলাম গ্রহণ করব। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও রুকানা, আমি তো বক্সার নয়, আমি তো কুস্তিগীর নয়, তবে আজকের দিনে আমি কুস্তি করতে পারি। আমার কুস্তি করার কারণে যদি তুমি জাহান্নাম থেকে ফিরে জান্নাতের পথের দিকে আসো, তার জন্য আমি মুহাম্মদ রাজি আছি। সুবহানাল্লাহ। নবী আমার রুকানাকে বলেন, ও রুকানা, কুস্তি করার জন্য তৈরি হয়ে যাও। রুকানা বাসার ভিতরে গেলেন, কুস্তি করবার জন্য প্রস্তুতি নিলেন। সারা শরীরে, হাতে পায়ে, সারা গায়ে জৈতুন তেল লাগিয়ে নিলেন, পিচ্ছিল করে নিলেন শরীরটাকে। তৈরি হয়ে বিশ্ব নবীর সামনে চলে এলেন। নবী আমার কোনো প্রস্তুতি ছাড়াই যে পোশাক পরা ছিল, যে কাপড় পরা ছিল, ওই কাপড় পরা অবস্থায় নবীজির সামনে দাঁড়িয়ে, নবীর সামনে দাঁড়িয়ে আছেন। রুকানা সামনে এসে মুহাম্মদ আরবিকে ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাও নাও, আমি রেডি হয়ে গেছি, আমার সাথে কুস্তি করো। এই ঘটনা শুনে মক্কার গলিতে বিভিন্ন জায়গায় খবর চলে গেল, আজকে মুহাম্মাদের দিন নিভে যাবে, কারণ সে রুকানার সাথে কুস্তির জন্য মাঠে নেমেছে। আয় চলো চলো, মক্কার হাজার হাজার মানুষ এই কুস্তি দেখার জন্য ময়দানে জড়ো হলো। নবী আমার কোনো প্রস্তুতি ছাড়া রুকানার সামনে দাঁড়িয়ে গেলেন। রুকানা বক্সিং করার জন্য নবীজির সামনে লাফালাফি শুরু করে দিল। যখন এই রুকানা লাফালাফি করে, নবী আমার একটু সামনের দিকে গিয়ে রুকানার কাঁধের উপরে হালকা একটু হাত দিয়ে বলে, রুকানা, তুমি তো আমার সাথে কুস্তি করবা, তুমি কেন লাফাও? এই বলে বিশ্ব নবী রুকানার কাঁধের উপরে হাত রাখলেন। হাত রাখতে দেরি বক্সার রুকানা বেহুশ হয়ে মাটিতে পড়তে দেরি করলো না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা দৌড়ে দৌড়ে এসে রুকানার মুখে পানি দিয়ে রুকানাকে বেহুশ থেকে হুঁশ ফেরালেন। জিজ্ঞাসা করলেন, ও রুকানা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার উপরে তো কোনো আঘাত করে না, তবুও কেন বেহুশ হয়ে পড়ে যাও? রুকানা বলেন, আবু জেহেল রে, তোমরা দেখেছো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার কাঁধের উপরে হাত রেখেছে, কিন্তু আমি দেখেছি মুহাম্মদ যেন পুরো পাহাড়টা নিয়ে আমার কাঁধের উপরে চাপিয়ে দিয়েছে। একটু জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। आका से मोहब्बत करते थे, आका से मोहब्बत करते हैं, आका की ताअत करते थे, आका की ताअत करते हैं। आका ने जहाँ को बतलाया, माबूद हकीकी एक अल्लाह, माबूद हकीकी एक अल्लाह,
আমরা মহব্বত করেছি, এখনো করব, আজীবন করতে থাকবো। যারা বলি সেই নবীকে আমরা পেয়েছি। দ্বিতীয়বার নবীজির সিনাচাকে জন্যই হলো যে ওহির যে প্রচণ্ড বোঝা, এই বোঝাটাকে হালকা করার জন্যে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিরা গুহার মধ্যে আল্লাহ পাক দ্বিতীয়বার অপারেশন করেন বোঝাকে হালকা করে দেওয়ার জন্যে। তৃতীয়বার 3 নম্বর সিনাচার অপারেশন হয় জীবনে কখন? মেয়ারাজে যাওয়ার পূর্বে। ঠিক বলেছেন, মেয়ারাজে যাওয়ার পূর্বে। মেয়ারাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন করা, আকাশে পাড়ি দেওয়া। বর্তমান চিন্তা করেন, বর্তমান যুগের কথা চিন্তা করেন। এই অপারেশন ফিউরি এখান থেকে 1450 বছর পূর্বে আল্লাহ পাক হালিমার ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে শুরু করেছিল। আজ বিশ্বের প্রত্যেকটা জায়গায় জায়গায় অপারেশন করে, ঠিক না? এই মেরাজ ঊর্ধ্বগমন এখান থেকে 1450 বছর পূর্বে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে আসমানে ডেকেছিল, আকাশে ডেকেছিল। আমাদের বর্তমান বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান, তারাও আজ আকাশে যাচ্ছে, মহাকাশ পাড়ি দিচ্ছে। তবে একটা জিনিস, তার প্রিয় হাবিবকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমানে নিয়ে যাবেন, আল্লাহ পাক কিছু স্পেশাল ম্যাটেরিয়ালস, স্পেশাল কিছু পাওয়ার, স্পেশাল কিছু শক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ের ভিতরে ঢুকিয়ে দিলেন। যেমন কিনা আধুনিক বিজ্ঞান যদি কেউ পৃথিবী থেকে মহাকাশে যেতে চায়, মহাকাশে যেতে চায়, তাহলে তার স্পেশাল পোশাক পরাতে হয়, ঠিক না? স্পেশাল পোশাক পরাতে হয়, সাথে স্পেশাল ইনজেকশন দিতে হয়। তারপরে বায়ুমণ্ডলের যে স্তর, বিভিন্ন স্তর, 5টা স্তর আছে, ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এই যে বায়ুমণ্ডলের যে স্তর, এক একটা স্তরের আবহাওয়া এক এক রকম, এখানে আবহাওয়া পরিবর্তন হয়। আমরা স্বাভাবিক ভারতবর্ষের মানুষ, এখান থেকে আপনি সৌদিতে যাবেন, আরবে যাবেন, আবহাওয়া চেঞ্জ হলে আপনার শরীরে পরিবর্তন দেখা দিবে। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে আসমানে নিবেন, আকাশে নিবেন, আকাশে দেখা করবেন। শুধু দেখা করবেন না, আসমানে নিবেন না। এই পৃথিবী থেকে আসমান তো অনেক অনেক কোটি কোটি গুণ দূরে, অনেক কোটি গুণ, যা আজ পৃথিবীর কোনো মেশিন, যন্ত্র, পৃথিবীর কোনো মিসাইল বলেন, রকেট বলেন, কিছুই আজ পর্যন্ত সেখানে পৌঁছাতে পারে। প্রথম আসমান, কিন্তু নবীজিকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম আসমান, যেখানে গিয়ে সবার স্টপ বন্ধ, এমনকি আল্লাহর খাস ফারিস্তা তারও স্টপ বন্ধ। সেই জায়গাটা অতিক্রম করে তারপর 70,000 নূরের পর্দা, এটাকে ভেদ করে তারপর আরশে কুরসি, সেই জায়গায় নিয়ে যাবে। স্পেশালভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৈরি করছেন। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা মিরাজে নিয়ে যাবেন। স্পেশাল গুণাগুণগুলো ভিতরে দিয়ে দিলেন। কেননা আমার বাবাজিরা, আমরা জানি আল্লাহকে স্বাভাবিকভাবে দেখার মতো পৃথিবীর কারোর ক্ষমতা নাই। ও আমার বাবাজিরা, দেখতে চেয়েছিল বিখ্যাত একজন নবী, বিখ্যাত একজন রাসূল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য 40 দিন তুর পাহাড়ে অবস্থান করেন। 40 দিন পূর্ণ হওয়ার পূর্বে 39 দিনের শেষে আল্লাহর কাছে বলেন, ও আল্লাহ, রব্বি আরিনি আনজুরু ইলাইক, ও রব্বুল আলামিন, আমি আপনাকে দেখতে চাই। কারণ আমি এই যে 39 দিন আপনার সাথে তুর পাহাড়ে কথা বলেছি, তুর পাহাড়ে কথা বলে এতটুকু বুঝতে পেরেছি, ও আল্লাহ, আপনার কণ্ঠ, আপনার আওয়াজ যদি এত সুন্দর হয়, না জানি আপনি কত সুন্দর। জোরে বলে সুবহানাল্লাহ। তোমার
না জানি তাহলে তুমি কত সুন্দর, ঠিক না? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে তারা ছড়ায় আলো আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, যে তারা ছড়ায় আলো আকাশে, যে ফুল সুরভি ডালে বাতাসে, সেই তারা সেই ফুল যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ। এই কথাগুলো মুসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ ৩৯ দিন ধরে আপনার সাথে কথা বলছি, আপনার কণ্ঠ প্রেমে পড়ে গেছে, মায়ায় পড়ে গেছি। মুসা আলাইহিস সালামের যে বাক্য ছিল যে রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, দেখতে চাই, সচক্ষে দেখতে চাই। আল্লাহ বললেন মুসা লান তারানি, আমাকে দেখা সম্ভব হবে না, আমাকে দেখা তোমার ক্ষেত্রে সম্ভব নয়। আমার বাবাজিরা রে, ও আমার ভাইরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তো নূরের পর্দা ভেদ করে নিয়ে গিয়েছিল। মুসা আলাইহিস সালাম সেই নূরের তাজাল্লি দেখার জন্য আল্লাহর কাছে অনুরোধ বিনয় করা শুরু করে দিলেন। আল্লাহ বলেন লান তারানি, না 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 মুসা তোমার ক্ষেত্রে আমাকে দেখা সম্ভব নয়। দেখতে পারো, তবে সত্য হলো আমাকে দেখার পূর্বে আমার নূরের হাজার হাজার কোটি কোটি ভাগের এক ভাগ ওই তুর পাহাড়ে আমি দিব। তুমি দূর থেকে দেখবে, যদি ওই নূরের তাজাল্লিতে তুর পাহাড় ঠিক থাকে, তুর পাহাড় যদি সহি সালামত থাকে, তুর পাহাড় যদি অক্ষায়িত থাকে মুসা, তাহলে আমি আল্লাহ তোমাকে দেখা দিব। মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, অ্যাকসেপ্ট করলাম, আপনি আপনার নূরের তাজাল্লি তুর পাহাড়ের দিকে দেন। এই বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসাকে বললেন যে মুসা তুমি কি রেডি? ইউ আর রেডি? হ্যাঁ মুসা রেডি? আর ইউ রেডি? জিজ্ঞাসা করলেন। মুসা আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন, হ্যাঁ হ্যাঁ আমি রেডি হয়ে গেছি। এইবার আল্লাহ পাক ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে লক্ষ কোটি কোটি ভাগের একটু অংশ তুর পাহাড়ের উপরে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করতে দেরি তুর পাহাড় জ্বলে পুড়ে সারকার হতে দেরি করলো না। এদিকে মুসা বেহুশ হয়ে পড়তে দেরি করলো না। সুবহানাল্লাহ, নারে তাকবীর। ओ जिसके लिए महफिल को नैन सजी है, महफिल কার জন্য? এই যে জলসা, এই জলসা কি জন্য? কবি বলছেন ও जिसके लिए महफिल को नैन सजी है, फिरदौस से भरी जिसके वसीले से बनी है। ओ Allah
ওই নবীকে আমাদের জন্য পাঠিয়েছেন, যে নবীকে পৃথিবী থেকে মেরাজে নিয়ে যাচ্ছেন। অথচ মুসা আলাইহিস সালাম কিন্তু ছোট নবী ছিল না, ছোট নবী ছিল না। বিখ্যাত বিখ্যাত রাসূলদের ভিতরে তিনি একজন ছিলেন। 4 জন শ্রেষ্ঠ আসমানি কিতাব পাওয়া নবী, তার ভিতরে তিনি একজন ছিলেন। বনি ইসরায়েলের ভিতরে সবথেকে বড় নবী তিনি ছিলেন। তিনি আল্লাহর তাজাল্লি 70,000 নূরের পর্দা থেকে দেখেছেন মুসা আলাইহিস সালাম যে 40 দিন কথা বলার জন্য গিয়েছিল, 40 দিনের মাথায় যে নূরের তাজাল্লি দেখলো, আবার বেহুশ। একটা না, আবার কতদিন জানেন? আবার 40 দিন, টোটাল 80 দিন। 80 দিন পর তিনি বাড়ি ফিরেন। এই অবস্থা। তারপরে আল্লাহ বলেন, মুসা তুমি কি আমাকে দেখতে চাও? তুমি কি আমাকে দেখতে চাও? মুসা বলেন যে আল্লাহ, আমার এই চোখ দ্বারা আপনাকে দেখা সম্ভব না। ওই 70,000 নূরের পর্দা ভেদ করে আবার কোটি কোটি ভাগের একটু অংশ, একটু ভাগ আপনি দিয়েছেন এই পৃথিবীতে, তাতে আমি মুসা সহ্য করার ক্ষমতা হলো না। আর যদি দেখি আমি মুসার আর কোনো অস্তিত্বই থাকবে না। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ পাক সিনাচাক করালেন কিছু স্পেশাল ম্যাটেরিয়ালস, স্পেশাল বৈশিষ্ট্য, গুণাগুণ, যেগুলো অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। সেই গুণাগুণগুলো দিয়ে আমার আপনার হাবিবকে আল্লাহ পাক আসমানে নিয়ে যাচ্ছেন। আসমানে নিয়ে যাচ্ছেন। আসমানে গেলেন, হ্যাঁ, মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন। সেখান থেকে বুরাকে করে, লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত বলি, সেখান থেকে বুরাকে করে, বুরাকের গতি ছিল যা সেকেন্ডে লক্ষ কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ। আপনার পলক যতদূর যায়, বুরাকের 1 পা এখান থেকে 1 পা ততদূর চলে যায়। সুবহানাল্লাহ। এইরকম একটা বাহনে করে যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসিয়ে নিয়ে আসমানের দিকে রওনা দিচ্ছেন। শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, ইতিপূর্বে মসজিদের ভিতরে নামাজ করলেন সমস্ত নবীদের নিয়ে, তিনি সেখানে ইমাম হলেন। আসমানের দিকে যাচ্ছেন। আসমানে গিয়ে জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন। জান্নাতের সকল নাজ নিয়ামতগুলো দেখলেন। জাহান্নামীদের বিভিন্ন শ্রেণীর মানুষের শাস্তিগুলো দেখলেন। বিভিন্ন আযাবগুলো একেবারে চোখের সামনে থেকে দেখলেন। বেনামাজির শাস্তি, সুদখোরের শাস্তি, জেনাকারীর শাস্তি, গীবতকারীর শাস্তি, চোরের শাস্তি, প্রত্যেকের শাস্তিগুলো এইভাবে দেখার পরে, জান্নাত জাহান্নাম দেখার পরে প্রথম আসমানে চলে গেলেন। আদম আলাইহিস সালামকে সেখানে মোলাকাত হলো। আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো। আদম আলাইহিস সালামকে দেখলেন নবী মারা, দেখলেন যে আদম আলাইহিস সালাম ডান দিকে ফিরছেন, প্রচণ্ড হাসছেন, খুব হাসছেন, খুব আনন্দিত হয়ে যাচ্ছে। আর বাম দিকে ফিরছে এইভাবে, আদম আলাইহিস সালাম পুরে পুরে কেঁদে উঠছেন। আদম আলাইহিস সালাম কাঁদছে। নবীজি দেখলেন যে ডান দিক থেকে একটা সুঘ্রাণ, মিশকের সুঘ্রাণ নবীজির নাকে বাড়ি খাচ্ছে, আর বাম দিক থেকে একটা দুর্গন্ধ নাকের ভিতরে আসছে। জিবরিলকে জিজ্ঞাসা করলেন যে জিবরিল, এ দৃশ্য কি? জিবরিল বললেন যে ডান সাইডে ওটা হচ্ছে ওই সমস্ত রূহ যারা হবেন জান্নাতি, আদম আলাইহিস সালামের সন্তান। বাম সাইডে ওরা জাহান্নামী, ওই সমস্ত রূহ যাদের থেকে জাহান্নামের দুর্গন্ধ বার হয়। আদম আলাইহিস সালাম দেখলে কাঁদে, আর জান্নাতীদের দেখলে হাসে। সুবহানাল্লাহ। নবীজি আদম আলাইহিস সালামের সাথে প্রথম আসমানে দেখা, দ্বিতীয় আসমানে ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে, এইভাবে একের পর এক আসমান অতিক্রম করছে। ষষ্ঠ আসমানে গিয়ে মূসা আলাইহিস সালামের সাথে, সপ্তম আসমানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, ষষ্ঠ আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা, ষষ্ঠ আসমান শেষ স্টপ, ওই জায়গাটা বলা হয় সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মানে এর অর্থ হলো একটা গাছ। একটা গাছ, এমন গাছ যার শাখা প্রশাখা পুরো আসমান, পুরো ব্রহ্মাণ্ড বিস্তীর্ণ।
যার শিকড়গুলো 6 নম্বর আসমান থেকে শুরু হয়েছে এবং 7 নম্বর আসমান পর্যন্ত গেছে, আর ডালপালা তো আছে, তো ওই পর্যন্ত জিবরিল আলাইহিস সালামের স্টপ। আমার বাবাজিরা রে, ও আমার ভাইরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছালেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর হাবিব, আমার গন্তব্য এই পর্যন্তই, কারণ আমি যদি এর উপরে একটু পরে আমি এগিয়ে যাই, আমি জিবরিলের 600 ডানার একটা ডানাও আর থাকবে না, সব পুড়ে জ্বলে পুড়ে সরকার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা রে, বিশ্ব নবীকে সিদরাতুল মুনতাহায় ছেড়ে দিলেন। নবী আমার একা একা নিঃসঙ্গ একাকিত্ব চলতে লাগলেন, হতাশা কাজ করছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক একটা ফেরেশতার সূরত দিয়ে, আবু বকরের সূরত দিয়ে নবীজির সাথে আওয়াজে কথা বললেন। নবী আমার কিছু বিশম্পিত সন্তুষ্ট ছিল, ভয় থেকে ব্যক্ত হয়ে গিয়ে আর কিছু দূর যাওয়ার পরে নবী আমার শুনতে পেলেন হযরতে বিলালের পায়ের আওয়াজ, হযরতে বিলালের খড়মের আওয়াজ। নবী এই আওয়াজটা প্রচন্ড চেনেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিলাল যে খড়ম পায়ে দিয়ে আযান দেওয়ার জন্য মসজিদে আসে, আমি মেরাজের রাতে সিদরাতুল মুনতাহা পেরিয়ে বিলালের ওই পায়ের খড়মের আওয়াজ আমি শুনেছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে নেওয়ার জন্য রফরাফ নামক একটা চাদর নিয়ে এলেন। ওই চাদরের উপরে বসিয়ে বিশ্ব নবীকে দ্রুত 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহর আরশে কুরসির কাছে পৌঁছালেন। নবী আমার আরশে পৌঁছানোর পরে পায়ের জুতো মুবারকটা খুলতে যাবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বলেন, বন্ধুরে, ও আমার হাবিব, আপনার জুতো মুবারক খুলবেন না, আপনার জুতো মুবারক খুলবেন না, আপনার জুতোর কারণে আজকে আমার আরো ঝুম উঠেছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আপনার জুতো মুবারকের ধুলায় আমার আরশে আজিম আজকে ঝুম উঠেছে, আনন্দে মেতে উঠেছে। প্লিজ আপনি জুতো খুলবেন না। নবীজি একটু ইতস্তত, জুতো পরে আল্লাহর সামনে একটু ইতস্তত, বেয়াদবি হয়ে যাবে না? আমরা কি করি, মসজিদের ফুটের উপরে জুতো তুললে তাই সেটাকে নামিয়ে দেয়, কারণ এটা বাইতুল্লাহ, এর একটা গুরুত্ব আলাদা আমাদের অন্তরে। তো নবীজি সেখানে গিয়ে জুতো উতার দিচ্ছেন, মানে খুলে দিচ্ছেন। আল্লাহ বললেন, রাসূল হাবিব আপনি খুললেন না, প্লিজ। নবীজি স্টপ, দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক নবীজিকে ডাকছেন, কাছে আসেন, কাছে আসেন, কাছে আসেন। আল্লাহকে কাছে ডাকছেন। নবীজি কাছে যেতে যেন একটু ইতস্ততা করছেন। আল্লাহ পাক খুব আদরের সাথে, মায়ার সাথে কাছে ডাকছেন। কাছে ডেকে একেবারে পাশে, একেবারে নিজের পাশে, আল্লাহ সশরীরে, নবীজির মেয়েরাজ একেবারে সশরীরে ছিল, সশরীরে পাশে বসিয়ে আল্লাহ পাক বলছে যে দেখো দেখো, এই জায়গা থেকে এই যে পুরো আলামকে দেখা যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা সেই রবের যিনি तमाम জগতের মালিক। আল্লাহ বলছেন যে ওই যে আলাম, পুরো আলামকে যে জায়গা থেকে দেখা যায়, এই জায়গা থেকে আমার আধিপত্য, পুরো এই পুরো আলামে এই জায়গা থেকে আমার আধিপত্য। নবী হে, আপনাকে কাছে ডাকলাম এই জন্যে, এই জায়গা থেকে আপনি যতটা এরিয়া দেখতে পাচ্ছেন, এই পুরো এরিয়াটা, পুরো আলামটাও আপনার জন্য। সুবহানাল্লাহ। এই জন্যে ওমা আরসালনাকা ইল্লা
শেষে যেমন আলাম, নবীর নামের শেষেও আলাম। আমার বাবাজিরা, এরপরে বহু কথোপকথন আল্লাহর সাথে হয়, আলোচনার সময় নেই, যেহেতু আমার ভাইজান এসে গেছে, হ্যাঁ বিয়াদবি হয়ে যাবে কথা বলাটা। এই জন্য যতটুকু শুনেছি নবীজির শুধু শুনলে হবে না, নবীর আদর্শ, নবীর একটা আদর্শ। যদি মনে করেন দাড়ি নবীর আদর্শ, এটাকে রাখবো, এটাকে আঁকড়ে ধরেন, ছাড়েন না, এই আদর্শ নিয়েই আপনি যাবেন। যদি মনে করেন টুপি, এটা রাখবো, নবীর আদর্শ, এটাকে ধরে রাখেন, ছাড়বেন না। যদি মনে করেন লেবাস, নবীর আদর্শ, আঁকড়ে ধরবো, ছাড়বেন না। জীবনে এটাই করে যাবেন। একটা আদর্শ যদি আপনার ভিতরে থাকে, নবীজিকে ওয়াদা করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে আমি রব আল্লাহ আপনাকে খুশি করব। খুশি করব, কেমন খুশি? আমি হব বিচারের দিনের মালিক, আর আপনি হবেন বিচারের দিনের বাদশাহ। সুবহানাল্লাহ, আপনি বাদশাহ, সেদিন আপনার রাজত্ব চলবে। আপনি চাইবেন আমি দিব, আপনি চাইবেন আমি দিব, আপনি সুপারিশ করবেন আমি দিব, আপনি সুপারিশ করবেন আমি দিব। সুবহানাল্লাহ। এই জন্য নবীজির তরিকা অনুযায়ী একটা আদর্শকে আপনি ধরুন জীবনে। ফলোয়ার্স তো অনেক আছে না, বিশ্বের যুবক যুবতীরা আজ যেভাবে বিগড়ে যাচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে, বিভিন্ন সেলিব্রিটিদের ফলো করছে। নবীকে ফলো করুন না, নবীকে আদর্শ হিসেবে, কেরিয়ার হিসেবে নবীর আদর্শকে আপনি বুকে ধারণ করুন না। তার থেকে বড় শ্রেষ্ঠত্বের গুণাবলী কেউ ছিল না। কারণ দ্য হান্ড্রেডস একজন খ্রিস্টান লেখক, তার বইতে 100 মনীষীদের জীবনের ভিতরে প্রথম মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের স্থান দিয়েছে।